ধীরে ধীরে প্রকৃতির ওপর বাড়ছে মানুষের অত্যাচারের পরিমাণ। তাই প্রকৃতির স্বাভাবিক ধারাবাহিকতা আজ ব্যাহত। তাই কমে যেতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণও। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খরা ও জলের স্বল্পতার মতো নানা সমস্যা। তাই এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে দুবাই, চীনের মতো বড় বড় কাঠামোগত দেশগুলি কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর পথে অগ্রসর হয়েছে। কিন্তু প্রকৃতির ক্রিয়াকলাপের ওপর মানুষের এই রকম হস্তক্ষেপ কিভাবে সম্ভব, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। কৃত্রিম বৃষ্টিপাত কথাটা শুনতে নতুন লাগলেও এই পদ্ধতি কিন্তু নতুন নয়। সাল 1946 এই সময় বিজ্ঞানীরা গবেষণার জন্য কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সম্ভব হয়েছিলেন। কিন্তু এই প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিক সময়ের আগে কখনোই করা যায়নি। কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে ঘটাতে হয় তা জানতে হলে আমাদের আগে জানতে হবে বৃষ্টিপাতের স্বাভাবিক প্রক্রিয়াটাকে। বৃষ্টি তৈরির মূল উপাদান হলো মেঘ। অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই সব জলের কণাগুলো এত ছোট থাকে যে সেগুলো মাটিতে ঝরে পড়ে না, মেঘ আকারে বাতাসে ভাসতে থাকে। অনেকগুলি জলকণা একসঙ্গে একত্রিত হয়ে বড় মেঘের আকার ধারণ করে। অনেক সময় জলকণাগুলো একে অপরের পাশ দিয়ে বয়ে বেড়ালেও একটির সঙ্গে আরেকটি কখনোই জোড়া লাগে না। আবার অনেক সময় এই সব জলকণাগুলো একে অপরের সাথে জোড়া লেগে যায়। এরপর বাতাসে থাকা ধূলিকণার সঙ্গে জলকণাগুলো মিলিত হয়ে খানিকটা ভারী হয়ে যায়। এই ভারী জলকণা আর এই বাতাসে কিছুতেই ভেসে থাকতে পারে না, তখন বৃষ্টিরূপে তা মাটিতে নেমে আসে। কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতিতে শুধুমাত্র বৃষ্টিপাতই নয়, তুষারপাত এবং শিলাবৃষ্টিও ঘটানো সম্ভব। কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর এই পদ্ধতিকে বলে ক্লাউড সিডিং, বাংলায় যাকে বলে মেঘের বীজ বপন করা। যখন জলকণাগুলো একে অপরের সঙ্গে মিলিত হতে পারে না, তখন মেঘের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জলকণাগুলোকে যুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন উপায়ে মেঘের এই গঠন পরিবর্তন করে দেওয়াই হলো ক্লাউড সিডিং। বিমান কিংবা ড্রোনের মাধ্যমে রাসায়নিক পদার্থ মেঘের মধ্যে ছুড়ে দেওয়া হয়। এছাড়া মাটিতে থাকা বিশাল যন্ত্রের সাহায্যে ভারী মেঘ তৈরি করে সেগুলোকে প্রাকৃতিক মেঘের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সফলভাবে ক্লাউড সিডিং করা যথেষ্ট কষ্টসাধ্য, তবে এই পদ্ধতির সঠিক প্রয়োগের ফলে 30 মিনিটের মধ্যে বৃষ্টিপাত ঘটানো যেতে পারে। বিমানের থেকে ক্লাউড সিডিংয়ের জন্য ব্যবহার করা হয় ড্রাই আইস, যা CO2 এর কঠিন রূপ। এছাড়া সোডিয়াম ক্লোরাইড ও সিলভার আয়োডাইডের সাহায্যে ক্লাউড সিডিং করা হয়। এগুলো যখন মেঘের গায়ে ছড়ানো হয় তখন মেঘের মধ্যে থাকা জলকণার আকার বৃদ্ধি পায় এবং ভারী হয়ে সেগুলো নিচে বৃষ্টি আকারে নেমে আসে। তবে এই ধরনের বৃষ্টিপাতের জল প্রাকৃতিক পরিবেশ তথা প্রাণীদের জন্য যথেষ্ট ক্ষতিকারক। এই জন্য দুবাই অন্য আরেকটি পদ্ধতিতে ক্লাউড সিডিং শুরু করেছে। তারা বৈদ্যুতিক শকের মাধ্যমে মেঘের মধ্যে থাকা জলকণার কাঠামো বদলে দিচ্ছে। দুবাইয়ের মতো মরুভূমিতে বৃষ্টিপাত ঘটানো একেবারেই সম্ভব নয়, কারণ সেখানে ভাসমান জলকণাগুলো বৃষ্টি হয়ে নিচে নামার আগেই বাষ্প হয়ে আবার উড়ে চলে যায়। সেই জন্য দুবাইয়ের জলকণাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় করতে হয়। এর ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই বিভিন্ন দেশে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। তবে এই কৃত্রিম পদ্ধতিগুলি যথেষ্ট ব্যয়সাধ্য। সামান্য 50 থেকে 125 মিলিমিটার বা 2 থেকে 5 ইঞ্চি অতিরিক্ত বৃষ্টি ঘটাতে খরচ হতে পারে প্রায় 10 কোটি টাকা। তবে এখন সবার মনে একটা প্রশ্ন মনে হতেই পারে যে তাহলে দাবানলের সময় এমন বৃষ্টিপাত কেন ঘটানো হয় না? এর কারণ হলো এই পদ্ধতিতে বৃষ্টিপাতের প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় শুধুমাত্র। তবে যে মেঘ দিয়ে বৃষ্টিপাত ঘটবেই না, সেই মেঘ দিয়ে কখনোই বৃষ্টিপাত ঘটানো সম্ভব হয় না। কৃত্রিম বৃষ্টিপাত সম্পর্কে এইরকম তথ্য জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে 9PM মোটিভেশন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই একটু ফলো করে দেবেন। নমস্কার, দেখা হবে আবার এমনই কোনো এক ভিডিওর সঙ্গে রাত্রি 9টায়।